আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের একটি গুরুত্বপূর্ণ টপিকস বা বিষয় নিয়ে। রেডিয়ানটা কি, রেডিয়ান কোণ কাকে বলে, রেডিয়ান কোণ কীভাবে উৎপন্ন হয়, আর রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ বা স্থির কোণ কী করে হয় সেটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা আসি রেডিয়ান কোণ কাকে বলে। রেডিয়ান কোণ কাকে বলে, রেডিয়ানটা বুঝতে গেলে আমাদের একটা বৃত্ত আগে আঁকতে হবে। একটা বৃত্ত এঁকে নিয়ে আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃত্ত। ও হলো বৃত্তের কেন্দ্র আর ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ আর। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর, ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি বৃত্তের ব্যাসার্ধ ও কিউ এর সমান করে পি কিউ আমরা কেটে নেব, একটা চাপ কাটব। ও কিউ বৃত্তের ব্যাসার্ধের সমান করে পি কিউ একটি বৃত্তচাপ কাটব। অর্থাৎ যেটা বোঝানো হচ্ছে যে ও কিউ যতটুকু থাকবে সেই মাপ নিয়ে আমরা পি কিউ একটি বৃত্তচাপ কাটব। এই যে পি কিউ একটি বৃত্তচাপ, ও কিউ এর মাপ নিয়ে আমরা পি কিউ একটি বৃত্তচাপ কাটলাম। কাটার ফলে ওই পি থেকে আমরা কেন্দ্রে যোগ করব। এখানে কেন্দ্রে যোগ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলা হয় রেডিয়ান। আমি আবার বলছি, ও কিউ ব্যাসার্ধের সমান করে পি কিউ একটা বৃত্তচাপ কাটব। ওই পি এর সাথে বৃত্তের কেন্দ্রে যোগ করার ফলে এখানে একটা যে কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয় রেডিয়ান কোণ। আমি একটু ব্যাখ্যাটা দিয়েছি। যদি তোমরা সংজ্ঞাটা জানতে চাও, সংজ্ঞা এইভাবে লিখতে হবে। যে কোনো হতে পারে, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান কোণ বলে। দেখো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই যে ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ, এর সমান চাপ হলো পি কিউ। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে ওতে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বা সংক্ষেপে রেডিয়ান কোণ বলা হয়। চিত্রে পি ও কিউ একটি রেডিয়ান কোণ। এটা একটি রেডিয়ান কোণ। কেন রেডিয়ান কোণ? কারণ ও কিউ এর মাপ নিয়ে আমরা, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, এর মাপ নিয়ে আমরা পি কিউ একটা বৃত্তচাপ কাটলাম। তখন এই পি বিন্দুর সাথে কেন্দ্রে যোগ করলাম, তখন পি ও কিউ একটি কোণ উৎপন্ন করলো। সেই কোণটাকে বলা কি রেডিয়ান কোণ। এক কথায় ও কিউ যদি আর হয়, পি কিউ এর মাপটাও কোথাও আর হতে হবে। যদি হয় সেক্ষেত্রে সেই কোণটাকে আমরা এক রেডিয়ান কোণ বলবো। এখন আমরা আসি, তাহলে সংজ্ঞাটা এভাবে দেবে তোমরা, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বা সংক্ষেপে রেডিয়ান কোণ বলা হয়। এখন এটা আমরা প্রমাণ করব যে কী করে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ বা স্থির কোণ হয়। ধ্রুব কথাটার অর্থ হলো যেটার পরিবর্তন হয় না। আমি আবার বলছি, ধ্রুব কথাটার অর্থ হলো যেটার পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় ধ্রুবকোণ। তাহলে আমরা রেডিয়ান কোণ সম্পর্কে জানলাম। এখন জানবো আমরা যে রেডিয়ান কোণ ধ্রুবকোণ কী করে হয় সেটা আমরা এখন জানবো। আচ্ছা, আমরা এখন সেকেন্ড পার্ট, রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, সেটা আমরা এখন প্রমাণ করব। রেডিয়ান কোণ ধ্রুবকোণ আমরা এখন প্রমাণ করব। দেখো, খুব সহজ। আবারও আমরা একটা এখানে বৃত্ত আঁকবো, ও কেন্দ্র বিশিষ্ট এখানে আমরা একটা বৃত্ত আঁকবো। এখানে ও কেন্দ্র বিশিষ্ট, এ বি সি একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এবিসির বৃত্ত।
ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, আর বৃত্তের ব্যাসার্ধ হলো ওবি। ওবি এর মাপ নিয়ে ওবি বৃত্তের ব্যাসার্ধ, এই ওবি বৃত্তের ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ওবি বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা একটা এখানে চাপ কাটবো। ওবি এর মাপ নিয়ে পিবি, অর্থাৎ ওবি এর মাপ নিয়ে আমরা পিবি একটা বৃত্তচাপ কাটবো। আমি আবার বলছি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ওবি এর মাপ নিয়ে ওবি যতটুকু হবে পিবিও ততটুকু হবে। যদি ওবি হলো আর হয়, পিবিও আর হবে। তাহলে ওবি ব্যাসার্ধের সমান করে একটি পিবি বৃত্তচাপ কাটলাম। ওই পি বিন্দুর সাথে কেন্দ্রে ও কোণটা ও বিন্দুর সাথে আমরা যোগ করলাম। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে পিওবি, এই পিওবি কোণটা হবে একটি রেডিয়ান কোণ এবং কি ধ্রুবকোণ। আচ্ছা, প্রমাণের জন্য আমরা প্রমাণ লিখব। অঙ্কনের জন্য তোমরা লিখতে পারো অঙ্কন। অঙ্কনের জন্য লেখা যায় অঙ্কন হলো, আমরা প্রমাণের জন্য এখানে একটা শর্ত আমরা তৈরি করব। ওবি এর উপর ও এ লম্ব আঁকবো। দেখো ও এ লম্ব, ওবি লম্ব, ও এ আঁকি। আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত নেব। ওবি বৃত্তের ব্যাসার্ধ, ওবি এর মাপ নিয়ে পিবি কাটবো, পি এর সাথে ও বিন্দু যোগ করব। তাহলে পি ও বি কোণটাই আমাদের রেডিয়ান কোণ, সেটা আমরা প্রমাণ করব। এখন দেখো প্রমাণ। এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যখন আমরা পি ও বি কোণ নিব, দেখো যখন কোণ এটা আমরা মিশিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, জায়গাটা বেশি পাওয়া যাবে। তাহলে দেখো কোণ রূপ, যখন এই কোণটা নিব আমরা, তখন কিন্তু চাপ হলো আমাদের পিবি। আমরা কোণটা নিব পিও বি কোণ, তখন চাপটা কী হবে? চাপ হবে পিবি। আচ্ছা দেখো, কোণ পিও বি, তখন চাপ হবে পিবি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যখন আমরা কোণটা নিব পি ও বি কোণ, অর্থাৎ এই কোণটা নিব, তখন চাপ কোণটা হবে পিবি। এবার যখন কোণটা নিব এ ও বি, যখন এই পুরো কোণটা নিব, কোণ এ ও বি, তখন চাপ কিন্তু হবে এবি, এটুকু মনে রাখলেই হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তখন কোণ নিব পি ও বি, তখন চাপ হবে পিবি। যখন কোণটা নিব এ ও বি, তখন চাপ হবে কোণটা এবি। এখন দেখো কোণ পি ও বি, উপরের চাপ পিবি, নিচে চাপ এবি, এটা নিচে আসে, ওদিকে গুণ হয়ে যাবে কোণ এ ও বি। এখন দেখো কোণ পি ও বি, পিবি, দেখো আমরা কিন্তু পিবিটা কিন্তু এই আর ধরে নিচ্ছি আমরা, পিবি সমান ওবি যদি আর হয় পিবিও আর হবে, তাহলে ওটা আমরা আর লিখবো। আর এবিটা আমরা বের করে নেব। দেখো এবি হলো, যদি আমরা একটা বিষয় এখানে কল্পনা করি, পুরোটা কিন্তু বৃত্তের পরিধির সূত্র আমাদের জানা আছে। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো এবিটা কিন্তু মানে এবি অংশটা পুরা বৃত্তের কিন্তু 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে চাপ এবি, এটা লেখা যায় আমাদের চাপ এবি সমান 1/4 গুণন বৃত্তের পরিধি। আমি আবার বলছি, দেখো এই অংশটুকু কিন্তু 1টা 2টা 3টা 4টা, এই অংশটুকু হলো পুরা চতুর্ভাগের সম্পূর্ণ পরিধির 4 ভাগের 1 ভাগ। ওই জন্য চাপ এবি এটা কত হবে? 1/4 ইন্টু বৃত্তের পরিধি, মানে বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ। এখন এখানে 1/4 আমরা নিব, আর বৃত্তের পরিধির সূত্র আমাদের জানা আছে 2πr, মানটা বসিয়ে দিব, তাহলে থাকতেছে কত? πr/2। এবি অংশটা হচ্ছে, এবি চাপটা হলো পুরো পরিধির 4 ভাগের 1 ভাগ, ওই জন্য 4 ভাগের 1 ভাগ। তার পরিধির সূত্র 2πr, এখানে 2 দিয়ে 4 কাটা যায়, 2 দিয়ে 4 কাটবো এখানে আমরা, 2 দিয়ে 4, তাহলে πr/2। এখন চাপ এবি এর মান হচ্ছে কত? πr/2।
ইন্টু এ ও বি করে যেহেতু লম্ব টানছে এখানে আমরা, যেহেতু ও বি এর উপর এ বি লম্ব, তাহলে এটা কত হবে? 1 সমকোণ হবে। 1 সমকোণ, এখানে কত? 1 সমকোণ। কোণ পিওবি সমান আর গুণন 2/πr গুণন হলো কত? সমকোণ বা 1 সমকোণ লিখলেই হবে। আচ্ছা, এখানে আর আর কেটে দাও, তাহলে 2/π সমকোণ, 2/π সমকোণ। তাহলে কোণ পিওবি কোণটি, এটা কিন্তু কোণ পিওবি আমাদের কিন্তু একটি রেডিয়ান কোণ। তাহলে এই কোণটা আমরা কত পাইলাম? পেলাম কত? 2/π ইন্টু কত? সমকোণ। এখন এখানে দেখো, এখানে পাই ও সমকোণ, পাই ও সমকোণ উভয়েই ধ্রুব। সুতরাং কোণ পিওবি একটি কি কোণ? ধ্রুব কোণ প্রমাণ হয়ে গেল আমাদের। আচ্ছা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এখানে পাই ও ধ্রুব বলতে যেটার পরিবর্তন হয় না সেটাকে ধ্রুব বলা হয়, আর সমকোণ তো নির্দিষ্ট ধ্রুব, এরও পরিবর্তন হয় না। টু ও ধ্রুব কোণ, টু তো ধ্রুব, পাই ও ধ্রুব, সমকোণ ধ্রুব, সুতরাং এই কোণটা একটি কি? ধ্রুব কোণ।